নগর গ্রাম। এই গ্রামে ছিল গদাই মাঝির বাড়ি। গদাই হলো খেয়াঘাটের মাঝি। সকাল থেকে বিকেল পর্যন্ত সে মানুষদের নদী পার করিয়ে দেয়, আর এ থেকে যে টাকা পায় তা দিয়েই সংসার চালায় কোনো মতে। গদাইয়ের বাড়িতে তার বউ আর 5 বছরের একটি ছোট মেয়ে রয়েছে। একদিন দুপুরবেলা মেঘ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। দুপুরের খাবারের পরে গদাই বৃষ্টিতে ঠান্ডা পেয়ে বেশ এক ঘুম ঘুমালো। ঘুম থেকে ওঠার পর, হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে গো? এই দেখো দেখি কাণ্ডখানা, এই বৃষ্টিটা নেমে আমার একেবারে আজকের দিনের 12টা বাজিয়ে ছাড়লো। কোথায় ভাবলুম 5 মিনিট জিরিয়ে নৌকা নিয়ে খেয়াঘাটে যাবো, তার হলো না। কি যে চোখটা লেগে এলো। কই, হ্যাঁ গো গিন্নি, কি বলি, কোনো সারা শব্দ পাচ্ছি না। কোথায় গেলে এই সন্ধেবেলা? টুনটুনি, মা টুনটুনি, কই গেলি রে মা? ঘরে বাইরে কোথাও নাই। কোথায় গেল এই সন্ধেবেলা? কোথায় গেল এই ভর সন্ধেবেলা মা আর মেয়ে মিলে? হ্যাঁ গো, কি হয়েছেটা কি? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? বাবা গো বাবা, সেই রাস্তা থেকে শুনছি ঘরের মধ্যে হাঁক ডাক। একটু ঘরে না দেখলেই একেবারে বাড়ি শুদ্ধ মাথায় করে ফেলে। এ তো দেখছি তোমার জন্য একটু কোথায় গিয়ে শান্তি পাবো না কো। আরে কি হবে গিন্নি, ঘুম থেকে উঠে তোমাদের মা মেয়ে কাউকে দেখতে পাচ্ছি না। আরো সন্ধ্যা হয়ে আসছে, তাই তো একটু চিন্তা করছিলাম যে কি হলো, কোথায় গেল। তা বলি, কোথায় গিয়েছিলেটা কোথায় এই ঘর সন্ধেবেলাতে তোমরা? ভেলপুরি গো বাবা, ভেলপুরি। আমি আর মা দুজনে মিলে ওই যে মোড়ের দোকানে ভেলপুরি খেতে গিয়েছিলাম। জানো তো বাবা, সবাই ভেলপুরি খেতে খুব ভালোবাসে। কি যে লম্বা ভিড় ওই ভেলপুরি কাকুটার দোকানে। এই দেখো দেখি কাণ্ডখানা, বিয়ের পর থেকেই দেখছি তোমার এই ভেলপুরি খাওয়ার জন্য পাগলামি। সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, রাত নেই, যখন ইচ্ছে হলো তখন ভেলপুরি খেতে চলে গেল। এখন আমার এই ছোট্ট মেয়েটাকেও তুমি ভেলপুরি খাওয়া শিখাচ্ছ গিন্নি? কেন গো কেন? ভেলপুরি কি খারাপ জিনিস নাকি? এইটা তো কত হাজার হাজার মানুষ খায়। আচ্ছা, খারাপ হলে কি মানুষ এটা খায় তো বলো? সে যাই হোক, খেয়েছো ভালো করেছো, কিন্তু তাই বলে এই ভর সন্ধেবেলা যেতে হবে? আমাকে বললেই তো হতো, আমি এনে দিতুম। আমার খেতে ইচ্ছে করছে যখন, তখন তো তুমি ঘুমাচ্ছিলে গো। তোমাকে আমার ঘুম থেকে উঠাবো, তুমি ঘুম থেকে উঠবে, তারপর যাবে, এত তো ওই 2-3 ঘন্টা দেরি হয়ে যাবে গো। আমার আবার অত সময় অপেক্ষা করার তর সয় না। আচ্ছা ঠিক আছে, দোকানে গিয়ে ভেলপুরি খাবো না, একটা শর্ত আছে। তুমি ভেলপুরি বানানোর সব উপকরণ ঘরে নিয়ে আসবা। যখন ইচ্ছা হবে তখন আমি আর মেয়ে মিলে বানিয়ে বানিয়ে খাবো। বেশ 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 বেশ, তাহলে তো তাই হবে। আমি সব কিছু এনে দেব বাজার থেকে। পরের দিন সকালে গদাই মাঝি তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ করে নদীর পাড়ে একটি ছেলেকে কাঁদতে দেখলো গদাই মাঝি। কি গো খোকা, কি হয়েছে তোমার? এই নদীর ধারে বসে এভাবে কাঁদছো কেন? কি আর বলবো মাঝি কাকা, উপরওয়ালা আমাকে সব কিছু দিয়েও আজকে নিঃস্ব করে দিয়েছে। কি হয়েছে বলো আমাকে খুলে, দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না।
কাকা বলে যখন ডেকেছো আমি তোমার পাশে আছি। এই তো কাকা, আমার যখন 2-3 বছর বয়স তখন আমার মা একটা অসুখে মারা যায়। এরপর আমার বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু আমার সৎ মা আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। এত বছর আমি খুব কষ্ট করে থেকেছি, সব কাজ করে দিয়েছি, কিন্তু আমাকে দুবেলা ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। জানো তো কাকা, আজকে আমাকে টাকা চুরির অপবাদ দিয়েছে আমার মা, খুব মেরেছেও। আমি নাকি টাকা চুরি করেছি, কিন্তু বিশ্বাস করো কাকা, আমি কোনো টাকা চুরি করিনি। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি কাকা। দুদিনের পৃথিবীতে কে কার আপন হতে পারে রে? তুই চল আমার সাথে, চল খোকা, আমি ঠিক তোর একটা কাজের ব্যবস্থা করে দেব। হ্যাঁ গো, কোথায় গেলে গো? এই যে দেখো, তোমার জন্য ভেলপুরি বানানোর সব উপকরণ আজকে নিয়ে এসেছি, একদম ভুলিনি। কোথায় কোথায় দেখি তো, সবটা এনেছো ঠিক করে? আচ্ছা, বেশ বেশ, সব কিছু একেবারে ঠিকঠাক আছে। আচ্ছা, তোমার সাথে এই ছেলেটাকে গা? ওর নাম রতন, জনম দুঃখী ছেলে, কিন্তু বড্ড ভালো ছেলে গো। গদাই তখন রতনের সব ঘটনা খুলে বলল তার স্ত্রী নীলুকে। সে যাই হোক, তাই বলে তুমি চেনো না জানো না, হুট করে একটা ছেলেকে ঘরে নিয়ে এলে? তুমি বরাবর মানুষকে এত সহজে বিশ্বাস করো? শোনো, এত সহজে মানুষকে বিশ্বাস করা ঠিক না। আজকালকার যুগে একটু চালাক হতে হয়। আমি তোমাদের কোনো ক্ষতি করব না কাকিমা, আমাকে একটু থাকতে দাও তোমাদের কাছে। আমি আমি সব কাজ করে দেব তোমার, তুমি যা বলবা সব করে দেব। বাজার করে দেব, ঘর ঝাড়ু দিয়ে দেব, রান্না করে দেব, বাসন মেজে দেব। জানো তো কাকিমা, আমি সব সব কাজ পারি। আমার যে মা ছিল, আমি সব কাজ করে দিতাম তাকে। হয়েছে হয়েছে, আমি তোমার কাকার মতো অত ভালো মানুষ না। তবে হ্যাঁ, আমি মানুষকে খুব সহজেই চিনতে পারি। ও একদিন দুদিন দেখলেই আমি বুঝতে পারবো তুমি কেমন ধারার মানুষ। এরপর রাতের বেলা সবাই খেতে বসলো। তখন নীলু রতনকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো রতন, তুমি কি কিছু ভেবেছো যে কিসের ব্যবসা তুমি করতে পারবা? হ্যাঁ কাকিমা, আমি একটা চিন্তা করেছি। এখন যদি তোমরা আমাকে অনুমতি দাও আর একটু সাহায্য করো, তাহলেই আমি এই কাজটা করতে পারি। কাকিমা, তুমি তো খুব ভালো ভেলপুরি বানাও, আর আমিও তো খেলাম, সত্যিই খুব মজার। যদি তোমার এই ভেলপুরিগুলো বিক্রি করি তাহলে কেমন হয়? আর আমি এটাও ভেবেছি, কাকার সাথে নৌকায় যাব আর এই নৌকায় করে ভেলপুরিগুলো বিক্রি করব। কাকা নৌকায় তো অনেক যাত্রী হয়, তারা অনেক সময় না খেয়েও থাকে, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার মনে হয় তারা যদি ভেলপুরি পায় তাহলে এটা অনেক ভালো চলবে। হ্যাঁ, বেশ বেশ বেশ, ছেলের মাথায় তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ, তোমার বুদ্ধিটা মন্দ না। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। আমি তাহলে কাল সকালে অনেক ভেলপুরি বানিয়ে দিব তোমায়। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি শুধু ভেলপুরিগুলো ভেজে দিও, বাদ বাকি সব কিছু আমি করে নেব। পরের দিন সকালে নৌকায় করে ভেলপুরি নিয়ে রতন এবং গদাই রওনা দিল খেয়াঘাটে। বলি দাদারা প্রায় সময় বলেন যে খাওয়া দাওয়া করতে পারেন নাই, এখন আর কোনো চিন্তা নাই, আমার নৌকাতেই এখন গরম গরম ভেলপুরি পাওয়া যাবে। কি বলো, কি বলো গদাই, সত্যি নাকি? তা তো খুবই ভালো হয়েছে, বেশ বেশ বেশ, খুব দারুণ বুদ্ধি,
বের করেছো তোমরা? তো কই গো ভাই রতন, দাও দাও দেখি তোমার গরম গরম ভেলপুরি। হ্যাঁ গো দাদা, হ্যাঁ, আপনাদের সবাইকেই ভেলপুরি দিচ্ছি, একটু বসেন আপনারা। বাবা, এ তো হেভি মজার। সত্যি এত স্বাদের ভেলপুরি আমি আমার জীবনে খাই নাই। ভেলপুরি খাইতে খুবই মজা। আমাদের গ্রামে কোথাও কোনো ভেলপুরির দোকান নাই। ভালো একটা আইডিয়া বের হইছে। এখন গদাইয়ের নৌকাতেই ভেলপুরি খাওয়া যাবে যখন তখন, আর না খাইয়া কষ্টও করতে হবে না আমাগো। হ্যাঁ অতুল ভাই, আপনি ঠিক কথাই কইছেন। গঞ্জের উদ্দেশ্যে এত সকাল সকাল বের হইতে হয় যে কিছু খাইয়া আসতে পারি না। এখন এই গরম গরম ভেলপুরি খাইয়া বেশ ভালোই নাস্তা করা যাবে। সন্ধ্যার সময় গদাই এবং রতন বাড়িতে ফিরে আসলো। হ্যাঁ গো কাকিমা, জানো তো সবাই তোমার ভেলপুরি খেয়ে খুব প্রশংসা করেছে গো। কাকিমা দেখো, একটা ভেলপুরিও বাকি নেই, সব বিক্রি হয়ে গেছে। এই নাও গো কাকিমা, এই নাও তোমার প্রথম রোজগার। পাগল ছেলে, এ কি বলছিস তুই? এটা আমার রোজগার নাকি তোর রোজগার? নে তো নে, তোর কাছে রাখতো এটা। না কাকিমা, তা হবে না, তোমাকে এটা রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করি, যা পাবি তার 3 ভাগের 1 ভাগ আমায় দিবি আর 2 ভাগ নিজের কাছে রাখবি। কি এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। তোমরা আমাকে যা দিয়েছো, আপন মানুষজন তো আমাকে তা দিল না কাকিমা। শোনো কথা শোনো, পাগল ছেলে একটা। আজ থেকে তুই আমাদের পর নয়, তুই আমাদের আপনজন। তুই হচ্ছিস আমার ছেলে রতন। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আজ থেকে আমাদের 2টি ছেলে মেয়ে, টুনটুনি আর রতন।